কাল রাতে দেখেছিলে যে রান্নাঘর এক কোট করে কালার পড়েছিল। আজকে সকালবেলায় মিস্ত্রিদেরকে বলেছিলাম প্রথমেই আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট করে দাও, কেননা আজ রান্না বান্না কিচ্ছুই করতে পারবো না। আর মিস্ত্রি এসেই প্রথমেই রান্নাঘরটা 2 কোট কালার করে দিয়েছে। আর ও রান্নাঘরে যেখানে রং পড়েছিল সেগুলো কিছুটা পরিষ্কার করে দিয়েছে। ভাবলাম এই হচ্ছে সুবর্ণ সুযোগ, রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করে দিই। টাইলসগুলোকে খুব ভালো করে ডিটারজেন্টের জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। ঘরদোর কিন্তু নতুন করে রং হলে বেশ ভালোই লাগে দেখতে, মনে হয় যেন সব কিছুই নতুন নতুন। হ্যাঁ, এই রং টং করার ফলে আমার খাটনি প্রবল হারে বেড়ে গেছে। তবুও কিছু ভালো করার জন্য কিছু তো খারাপ করতেই হবে, তাই না? মানে নিজের শরীরটাকে খারাপ করতে হবে আর কি। আমি তো এমনিতেই মাঝে মাঝে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি, আর এবার সুযোগ পেয়ে গেছি আরও ভালো করে ডিপ ক্লিন করার জন্য। এদিকে আমি রান্নাঘর পরিষ্কার করছি, আর আমাদের বাড়িতে যে দাদাটা বাড়িতে জঙ্গল টঙ্গল পরিষ্কার করতো সেই দাদাটা এসেছে দেখা করতে। দাদাটা এসে দেখছে গোটা বাড়িটাই তো মেঝে হয়ে গেছে। বলছে আমি কোথায় পরিষ্কার করব, সবই তো মেঝে করে ফেলেছ। আমি আবার দাদাকে কি বললাম জানো? বলছে ওই দেখো পাশে কিছুটা মাটি রেখেছি, ওই রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। এবার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমার কিচেন। আর এদিকে এই যে বাংকারটাও কমপ্লিট হয়ে গেছে, রং, নিচের ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বারান্দাও কমপ্লিট, আর আমার একদম ধোয়া পোছাও কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট। আর শুধু বাকি রইল এই বাসনের র্যাক আর এই সবজির আলু পেঁয়াজের এই তাকটা, এই দুটো কালকে মেজে ফেলবো। আর আজকে জানো রান্না বান্না করিনি, খাবো কি এই চিন্তা, তাই তো। এখন বাজে 3:05। আর দেখো আজকে মাসি রান্না করে দিয়েছে এখানে খিচুড়ি, আর দিয়েছে বাঁধাকপির ঘন্ট। এই দুটো আজকে মাসি রান্না করে দিয়েছে, যেহেতু আজকে শুক্রবার এই জন্য নিরামিষ মাসি করে দিয়েছে। ভালো গন্ধ বেরোচ্ছে, আর খুব খিদেও পেয়েছে, গন্ধে যেন খিদেটা আরও বেড়ে গেল। দুপুরবেলায় তো রান্নাঘর থেকে ছুটি নিয়েছিলাম, মানে রান্না করার হাত থেকে ছুটি নিয়েছিলাম, রান্নাঘরে ছুটি নিয়ে। রান্নাঘরে তো আজকে আবার সাফাই অভিযান করেছিলাম আমি। শুধু রান্নাঘরটাই সাফাই অভিযান করিনি গো, বাদ বাকি সব ঘরগুলোকে খুব ভালো করে ডিটারজেন্ট দিয়ে একদম ভালো করে মুছে টুছে পরিষ্কার করেছি। মনে হচ্ছে যেন আমার এবার যেন নিচের তলাটা আমার হলো, মানে আমার নিজের বাড়িটাকে নিজের মতো করে পেলাম। আর এদিকে ছেলে জুড়ে দিয়েছে বায়না, বলছে কাশ্মীরি আলুর দম করো। বলো, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর কার ইচ্ছে করে আবার এত চর্বচৌষ রান্না করতে? কিন্তু কিচ্ছু করার নেই। আজ আবার শুক্রবার, নিরামিষ। দুপুরবেলা তো মাসি রান্না করে দিয়েছিল, তাই দুটো খাবার পেয়েছিলাম। রাত্রিবেলাতে একটুখানি চর্বচৌষ বাড়ির লোকেদের মুখে না তুলে দিলে কি চলে বলো? তৈরি করে নিচ্ছি কাশ্মীরি আলুর দম। আর একদমই সহজ পদ্ধতিতে আমি কাশ্মীরি আলুর দম করি। আলুটাও দেখো না এখানে ভেজে তুলে রেখেছি। আমি যেহেতু চন্দ্রমুখী আলু খাই, তাই চন্দ্রমুখী আলু ভেজে নিলেই 50% কুক হয়ে যায়। এদিকে মশলা টশলা কষে নিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর মটরশুঁটিও দিলাম, ফ্রোজেন মটরশুঁটি। আমার যেন মনে হয় কাঁচা মটরশুঁটির থেকে ফ্রোজেন মটরশুঁটিটাই খেতে বেশ ভালোই লাগে। মশলার সাথে আলু মটরশুঁটি কষে নিয়ে আগে থেকে যে ইলেকট্রিক কেটলিতে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা ঢেলে দিলাম। আজ আবার কাশ্মীরি আলুর দমের সাথে চলবে গরমা গরম ফুলকো ফুলকো লুচি। এদিকে আলুর দমটা রেডি করে নিয়ে ময়দাটাও মেখে নিতে হবে। হয়ে গেছে আলুর দম। ওপর থেকে একটু কাসুরি মেথি আর দিয়ে দিলাম ধনেপাতা, গরম মশলা। জানো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখতেও তো বোঝাই যাচ্ছে না, দেখেও মনে হচ্ছে ভালোই হয়েছে। আমি ময়দা মেখে বেলে দিচ্ছি, আর এদিকে ছেলেকে লাগিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। বললাম চর্বচৌষ খেলেই হবে না, একটু হাতটা নাড় আমার সাথে, তাহলেই খাওয়া জুটবে। এখন বাজে রাত্রি 10:05, আর রাতের খাবার দাবার নিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে। তৈরি করে নিয়েছি আলুর দম আর ফুলকো ফুলকো লুচি। চলো এই দিয়ে ডিনারটা সারছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি।